বনের মধ্যে একটি বাঘ একটা ছাগলকে তাড়া করছিল। সেই ছাগল দৌড়াতে দৌড়াতে যখন দেখলো যে আমি নিরুপায়, আমাকে হয়তো এবার বাঘ খেয়ে ফেলবে, সেটা ভেবে একটা কাদার ভিতরে, কাদা কাদা অবস্থায় এরকম একটা পুকুরের ভিতরে তিনি লাফ মারলেন এবং সেই একবারে চিকটে কাদা যাকে আমরা বলি, সেই কাদাতে তিনি আটকে গেলেন। এবং এটা দেখে বাঘও তাকে খাওয়ার জন্য সেখানে লাফ মারলেন এবং সেও সেই কাদাতে আটকে পড়লো। কিছুক্ষণ পর ছাগল বলল যে তোমার কি মালিক আছে? বাঘ বলল আমার আবার মালিক কি, এই রাজ্যের এই বনের আমি প্রধান, আমি সেরা, আমার মালিককে, আমি সবারই মালিক। তখন ছাগলটি মৃদু হেসে বলল, আরে বোকা, এই যে তুমি এবং আমি দুজনে আটকা পড়ে আছি, কিছুক্ষণ পর আমার মালিক আমাকে না পেয়ে কিন্তু তিনি খুঁজতে চলে আসবে এবং আমাকে অবশ্যই খুঁজে এখান থেকে নিয়ে উদ্ধার করে নিয়ে চলে যাবে, কিন্তু তোমার তো মালিক নাই, তোমাকে উদ্ধার করবে কে? এ নিয়ে এই সন্ধ্যা গড়িয়ে আসলো এবং কিছুক্ষণ পরে যথা নেমে চলে আসলো ছাগলটির মালিক এবং ছাগলকে উদ্ধার করে নিয়ে চলে গেল। গল্প এখানেই শেষ, কিন্তু এখান থেকে শিক্ষণীয় বিষয় আমি মনে করি এটাই যে প্রত্যেকটা মানুষের জীবনে একজন মালিক অর্থাৎ অভিভাবক, দক্ষ অভিভাবক থাকা উচিত। সেখান থেকে এই জন্যই যে অনেক ছোটোখাটো বিপদ আপদ থেকে সেই অভিভাবকগুলো কিন্তু আমাদেরকে রক্ষা করে, সেটা আমরা জানতেই চাই না। কিন্তু আমরা আমাদের অভিভাবকের প্রতি আমরা মনক্ষুণ্ণ হয়ে যাই যে এই সকালবেলায় কেন আমাকে ডাকছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে কেন আমাকে বাড়িতে আসার জন্য আমাকে জোর করছে, কেন আমাকে বারবার খেতে বলছে, কেন আমাকে দামি জিনিসটা নিতে দিচ্ছে না, কেন আমাকে ওই জায়গাতে যেতে নিষেধ করছে, এই সকল বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা অনেক সময় মনক্ষুণ্ণ হয়ে থাকি। কিন্তু আসলে এর পিছনে যে অনেক কাহিনী আছে, অনেক ভালো কিছু লুকিয়ে আছে, সেটা কিন্তু আমরা কখনোই ভাবি না। আসুন আমরা সেই বিষয়গুলো নজরে রাখি।